আরজিকর কাণ্ড, সন্দীপ ঘোষ, ডাক্তার সোম, অভিক দে এরকম ছোট মাথার কাজ নয়। এর পিছনে আরো বড় মাথা আছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। সাধারণ মানুষের মাথায় এইভাবে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি আসবে না। ডাক্তারবাবুদের মাথায় তো আরো পরে আসা উচিত। রীতিমতো আট ঘাট বেঁধেই নেমেছিল। এই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে এই মন্তব্য করেন তিনি বলছেন যে আরজিকর কাণ্ড, সন্দীপ ঘোষ, ডাক্তার সোম, অভিক দে এরকম ছোট মাথার কাজ নয়, এর পেছনে আরো বড় মাথা আছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। সাধারণ মানুষের মাথায় এইভাবে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি আসবে না। ডাক্তারবাবুদের মাথায় তো আরো পরে আসা উচিত। রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছিল। দ্রুত তদন্ত চলছে। সিবিআই দুটি তদন্ত করছে, খুন ও আর্থিক দুর্নীতির তদন্ত। তথ্য প্রমাণ ছাড়া তদন্ত করবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নাকি সিবিআই তথ্য প্রমাণের উপর তদন্ত করবে? কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিএমই কে জিজ্ঞেস করা উচিত, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকেও তো বসানো হয়েছে ওই পদে। সৌভিকের গুরু ছিলেন তিনি। সৌভিককে উনি একটা অবৈধ সুযোগ পাইয়ে দেন বলে এই ধরনের অভিযোগ আছে। সরি, অভিক নট সৌভিক। অভিককে একটি অবৈধ সার্টিফিকেট পাইয়ে দেন বলে অভিযোগ। আগামী দিনে তথ্য প্রমাণ হয়তো আসবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং একদম আমি বলছি যে এই যে ডক্টর এসপিডি চক্র, সেই এসপিডি চক্রের এই চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে ট্রান্সফারও করা হয়েছে ওখান থেকে অন্য মেডিকেল কলেজে। সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। এরা সর্বতভাবে চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য, এবং তার জন্য সমস্ত রকম আটঘাট বেঁধে, যাকে বাংলায় বলে, সেই আটঘাট বেঁধে এরা নেমেছিল। এবং সেই জন্য আমি বলছি, এই ঘটনাগুলো যেগুলো এখন সামনে আসছে, এটা শুধুমাত্র এই ঘটনাগুলি শুধুমাত্র সন্দীপ ঘোষ, ডাক্তার সোম বা অভিক এইরকম ছোট মাথার কাজ নয়। এদের মাথা আরো বড় মাথা আছে, এবং এখানে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। নচেত এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মাথায় আসবে না। ডাক্তারবাবুদের মাথায় তো পরে আসা উচিত অনেক। সিবিআই হোক, এফবিআই হোক বা মঙ্গল গ্রহ থেকেও যদি আপনি কোনো তদন্তকারী সংস্থা নিয়ে আসেন, যদি থাকে সেখানে, সে তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিছু করতে পারে না। তা আপনি তথ্য প্রমাণ লোপাটের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তৃণমূলের নেতারা কোন মুখে এই কথা বলে? নির্লজ্জ বলে এই কথা বলছে। একের পর এক যেখানে প্রমাণ উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তো তথ্য প্রমাণ ছাড়া তদন্ত কিভাবে হবে? আকাশে উড়ে উড়ে তদন্ত হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ ছাড়াই যাকে ইচ্ছে জেলে ঢোকা, যাকে ইচ্ছে গাঁজা কেস দেয়, তারপরে কোর্টের কাছে গিয়ে লাথি খেয়ে ফিরে আসে। তো আমাদের সিবিআই তো এরকম করবে না। সিবিআই তথ্য প্রমাণের উপর তদন্ত করবে। বুধবার রাত 9টা বাজতেই জুনিয়র ডাক্তারদের আহ্বানে অন্ধকারে ঢাকে গোটা কলকাতা। আলো নিভিয়ে দেওয়া হলো একাধিক বহুতলের। জ্বলছিল শুধুমাত্র কয়েকটি স্ট্রিট লাইট। আরজিকরের তরুণী ডাক্তারের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আলো নিভিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের। নেভানো হয় রাজভবনের আলো। মোমবাতি আর প্রদীপ হাতে রাস্তায় নামে তিলোত্তমাবাসী। বুধবার রাত 9টা বাজতেই আরজিকরের জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হয়। এই ভবনের 4তলা থেকেই উদ্ধার করা হয়েছিল ওই তরুণী ডাক্তারের দেহ। ফুল এবং মালা দেওয়া হয়েছে তরুণী ডাক্তারের প্রতীকী মূর্তিতে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছন তরুণী ডাক্তারের বাবা মা। কান্নায় ভেঙে পড়েন তারা। আরজিকর হাসপাতালে ধর্ণা মঞ্চের সামনে সব আলো নিভিয়ে দেওয়া হয়। বদলে জ্বালানো হয়েছিল মোমবাতি এবং প্রদীপ। অন্যদিকে ঘড়ির কাঁটা 9টা ছোঁয়ার আগেই মোমবাতি হাতে রাজপথে নামেন সাধারণ মানুষ। কারো হাতে জ্বলতে দেখা যায় ফোনের ফ্ল্যাশ লাইট। দোষীদের শাস্তি চেয়ে রাতে দখল করেন সকলেই। সবার মুখেই প্রতিবাদের ভাষা। কারো হাতে পোস্টার ছিল জাস্টিস ফর আরজিকর, আবারও কারো হাতে পোস্টার উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের রাজ্যে শাসন ক্ষমতা ছাড়া সময় এসে গিয়েছে। শেষ সময়ে যেটা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখ থেকে বেশি সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আমাদের কাছে আগেই খবর ছিল। কালকে সাংবাদিক বৈঠকে যেটা বলেছে আরো পরিষ্কার হয়ে গেল, পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। একটাই দাবি, বিনীত গোয়েলের অপসারণ চাই। এর সঙ্গে আমরা পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি। কি বলেছিলেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের এই রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে।
সেই জন্য যেমন শেষ সময়ে ডেসপারেট হয়ে ওঠে, সেই ডেসপারেটনেস এখন আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি। কালকে যে আন্দোলন যে রূপ নিয়েছিল, এই 14 তারিখের পুনরাবৃত্তি এবং আমার মনে হয় 14 তারিখের থেকেও বেশি পরিমাণে লোক, বেশি সংখ্যায় লোক মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এবং রাস্তায় নেমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। এবং এই প্রতিবাদ জানানোটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কেউ মেরে অত্যাচার করে এই প্রতিবাদকে আটকাতে পারে না। আমাদের কাছে আগেই খবর ছিল এবং কালকে যে তারা প্রেস কনফারেন্স করে সেটা বলেছে, আরেকবার পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল সবার সামনে যে পুলিশ এই ঘটনার সাথে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত। এবং সেই জন্য আমরা বারবার চাইছি, আমাদের দাবি যে ছিল, যে পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররাও সেই দাবিকে সমর্থন করেছেন। সেই দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ চাই। এবং দেখুন, বিনীত গোয়েল হোক বা অন্য কোনো অফিসার হন না কেন, তার ধরে দুটো মাথা নেই যে পুলিশ মন্ত্রীর অজান্তে এত কিছু হয়ে যাবে। সেই জন্য আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি। আরজিকর কাণ্ড, সন্দীপ ঘোষ, ডাক্তার সোম, অভিক দে এরকম ছোট মাথার কাজ নয়। এর পেছনে আরো বড় মাথা আছে, পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। সাধারণ মানুষের মাথায় এইভাবে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি আসবে না, ডাক্তারবাবুদের মাথায় তো আরো পরে আসা উচিত। রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছিল। এই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিএমই কে জিজ্ঞেস করা উচিত, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকেও তো বসানো হয়েছে ওই পদে। এই সৌভিকের গুরু ছিলেন, সৌভিককে উনি একটা অবৈধ সুযোগ পাইয়ে দেন বলে এই ধরনের অভিযোগ আছে। সরি, অভিক নট সৌভিক, অভিককে একটি অবৈধ সার্টিফিকেট পাইয়ে দেন বলে অভিযোগ। আগামী দিনে তথ্য প্রমাণ হয়তো আসবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং একদম আমি বলছি যে এই যে ডক্টর এসপিডি চক্র, সেই এসপিডি চক্রের এই চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে ট্রান্সফারও করা হয়েছে ওখান থেকে অন্য মেডিকেল কলেজে। সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। এরা সর্বতভাবে চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য, এবং তার জন্য সমস্ত রকম আটঘাট বেঁধে, যাকে বাংলায় বলে, সেই আটঘাট বেঁধে এরা নেমেছিল। এবং সেই জন্য আমি বলছি, এই ঘটনাগুলো যেগুলো এখন সামনে আসছে, এটা শুধুমাত্র, এই ঘটনাগুলি শুধুমাত্র সন্দীপ ঘোষ, ডাক্তার সোম বা অভিক এইরকম ছোট মাথার কাজ নয়। এদের মাথা আরো বড় মাথা আছে, এবং এখানে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। নচেত এইভাবে তথ্য প্রমাণ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।